আজকে আমরা পড়ব ক্লাস 4-এর উইংস পার্ট 2 বইয়ের পেজ নম্বর হচ্ছে 87। পেজ নম্বর 87 এবং 88-এর দেখো অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এটাও করিয়ে দেবো এর সঙ্গে। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো একটা ফুটবল ম্যাচ নিয়ে প্যারাগ্রাফ রয়েছে, তো এটা আমাদেরকে মানে বুঝতে হবে এবং রিডিংটাও খুব ভালো করে পড়তে হবে। কি বলছি? ঐশী ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। অ্যাপার্ট ফ্রম ঐশী, ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার। In a match last year, they defeated the Bankura team. The match started at 10 a.m. In the first half, Bankura team scored a goal. Purulia could not match them. The opponent team was strong enough, so all the supporters of the Purulia team were a little bit anxious. But the miracle happened in the second half. ঐশী and Jhulon played very well. It was a challenge to both of them. Jhulon scored the first goal 5 minutes before the end. ঐশী scored the second goal. It was the winning goal. The supporters cheered from the gallery. Some of the players of her team piled over her. Oh, it was a wonderful moment to have a prestigious victory. রিডিংটা পড়লাম, এবার প্রত্যেকটা লাইনের মানে তোমাদেরকে বলে বুঝিয়ে দেব। দেখো প্রথমেই রয়েছে ঐশী ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুটবল প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম। বলছে ঐশী হলেন এক গুরুত্বপূর্ণ ফুটবল প্লেয়ার, মানে ফুটবল খেলোয়াড় পুরুলিয়া মতিঝিল টিমের। তাহলে ঐশী পুরুলিয়া মতিঝিল টিমের একজন গুরুত্বপূর্ণ ফুটবল প্লেয়ার, ফুটবল খেলোয়াড়। অ্যাপার্ট ফ্রম ঐশী, ঐশী ছাড়া, অ্যাপার্ট মানে ছাড়া, APART, অ্যাপার্ট। অ্যাপার্ট ফ্রম ঐশী, ঐশী ছাড়া ঝুলন ইজ অলসো এ ফেমাস প্লেয়ার। ঝুলন হলেন একজন বিখ্যাত প্লেয়ার মানে খেলোয়াড়। ঐশী ছাড়াও ঝুলন হলেন একজন বিখ্যাত খেলোয়াড়। ইন এ ম্যাচ লাস্ট ইয়ার দে ডিফিটেড দ্য বাঁকুড়া টিম। বলছে ইন এ ম্যাচ লাস্ট ইয়ার, গত বছর একটা ম্যাচে বাঁকুড়া টিমকে পরাজিত করেছিল এরা। ঠিক আছে, ডিফিটেড মানে পরাজিত করা। দি ম্যাচ স্টার্টেড অ্যাট 10 AM, অর্থাৎ ম্যাচটা শুরু হয়েছিল 10টার সময়, সকাল 10টায়। ইন দ্য ফার্স্ট হাফ বাঁকুড়া টিম স্কোর্ড এ গোল। প্রথমার্ধে, ফার্স্ট হাফ মানে প্রথমার্ধে বাঁকুড়া টিম একটা গোল করেছিল। পুরুলিয়া কুড নট ম্যাচ দেম, পুরুলিয়া তাদের সঙ্গে পাল্লা করে উঠতে পারছিল না, মানে তাদের সঙ্গে পাল্লা দিতে পারছিল না। দি অপোনেন্ট টিম ওয়াজ স্ট্রং এনাফ, বিপক্ষ টিম বলছে খুব যথেষ্ট স্ট্রং মানে শক্তিশালী। ঠিক আছে, সো অল দ্য সাপোর্টার্স অফ দ্য পুরুলিয়া টিম ওয়ার এ লিটল বিট অ্যান্সার। অর্থাৎ সেজন্য সমস্ত সাপোর্টার, অল দ্য সাপোর্টার্স অফ পুরুলিয়া টিমের যে সাপোর্টাররা রয়েছে, যে দর্শকরা রয়েছেন পুরুলিয়া টিমে, তারা একটু উদ্বিগ্ন ছিলেন, মানে কে জিতবে কে হারবে এই বিষয়টা নিয়ে খুবই উদ্বিগ্ন ছিলেন। বাট দ্য মিরাকেল হ্যাপেন্ড ইন দ্য সেকেন্ড হাফ, কিন্তু দ্বিতীয়ার্ধে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। ঐশী অ্যান্ড ঝুলন প্লেড ভেরি ওয়েল, ঐশী এবং ঝুলন খুব ভালো খেলেছিল। ইট ওয়াজ এ চ্যালেঞ্জ টু বোথ অফ দেম, এটা ছিল তাদের কাছে একটা চ্যালেঞ্জ। ঠিক আছে, ঝুলন স্কোর দ্য ফার্স্ট গোল, ঝুলন প্রথম গোলটা দিয়েছিল। তার মানে ওদের একটা গোল হয়েছিল, এদের একটা গোল হয়ে ড্র হলো। 5 minutes বিফোর দ্য এন্ড ঐশী স্কোর দ্য সেকেন্ড গোল, খেলা শেষ হবার 5 মিনিট আগে ঐশী সেকেন্ড গোলটা দিল। ইট ওয়াজ দ্য উইনিং গোল, এটাই ছিল জয়ের
গোল, বিজয়ের গোল। দি সাপোর্টার্স চিয়ার্ড ফ্রম দ্য গ্যালারি, সাপোর্টাররা মানে যারা দর্শকরা ছিল গ্যালারি থেকে একদম চিয়ার মানে উত্তেজিত, উৎফুল্ল হয়ে উঠল আনন্দে। সাম অফ দ্য প্লেয়ার্স অফ হার টিম, তার টিমের কয়েকজন খেলোয়াড় পাইল্ড ওভার হার, তার ওপরে ঝাঁপিয়ে পড়েছিল। ও ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল মুমেন্ট টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টোরি, এটা ছিল একটা ওয়ান্ডারফুল মুমেন্ট, একটা আশ্চর্যজনক মুহূর্ত, টু হ্যাভ এ প্রেস্টিজিয়াস ভিক্টোরি, এই জয়ের, এই বিজয়ের মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ জয়ের বা বিজয়ের একটা মুহূর্ত ছিল, অবাক করা মুহূর্ত ছিল এটা। ঠিক আছে, এরপরে আমরা 88 পাতায় চলে আসি। দেখো অ্যাক্টিভিটি 1 বলছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হু ওয়ার দ্য সিগনিফিকেন্ট প্লেয়ার অফ পুরুলিয়া মতিঝিল টিম, কারা ছিলেন গুরুত্বপূর্ণ খেলোয়াড় পুরুলিয়া মতিঝিল টিমের? কে কে ছিল? ঝুলন আর ছিল ঐশী, OISHI, ঐশী, OISHI, ঐশী অ্যান্ড ঝুলন, JHULAN, ঝুলন ওয়ার দি significant, SIGNI, significant, FICANT, significant players of পুরুলিয়া মতিঝিল, MOTIJHLL, মতিঝিল টিম, TEAM। ওকে, এবার বলছে হোয়েন ডিড দ্য মিরাক্কেল হ্যাপেন, কখন মিরাক্কেলটা ঘটেছিল? দ্বিতীয়ার্ধে। এই যে এখানে লেখা রয়েছে, বাট দ্য মিরাক্কেল হ্যাপেন ইন দ্য সেকেন্ড হাফ, the miracle happened in the second half, দ্বিতীয়ার্ধে, in the second half। ঠিক আছে, মিরাক্কেলটা ঘটেছিল সেকেন্ড হাফে, দ্বিতীয়ার্ধে। হোয়েন ডিড ঐশী স্কোর দ্য উইনিং গোল, কখন ঐশী উইনিং গোল মানে জয়ের গোলটা দিয়েছিল? ঠিক খেলার 5 মিনিট আগে। তাহলে ঐশী কি লিখবো? ঐশী স্কোর দ্য উইনিং গোল, OISHI, ঐশী স্কোর্ড, SCORED, স্কোর্ড দি উইনিং গোল, WINNG, উইনিং গোল কখন দিয়েছিল? দেখো উইনিং গোল ফার্স্ট গোল হচ্ছে, আচ্ছা 5 মিনিটস বিফোর দ্য এন্ড। কি হবে গোল? বলছে ঐশী স্কোর দ্য উইনিং গোল 5 মিনিটস before the end of the match। ঠিক আছে, তারপরে বলছে ডিএটা, হোয়াট ডিড দি আদার প্লেয়ার্স ডু আফটার দ্য উইনিং গোল। তাহলে আদার্স প্লেয়াররা কি করেছিল? দি প্লেয়ার্স অফ আর টিম পাইল ওভার হার, দি প্লেয়ার্স কি লিখবো? দি আদার প্লেয়ার্স, OTHER, আদার প্লেয়ার্স, PLAYERS, প্লেয়ার্স, others players of her team piled over her, PILED, piled over her। ঠিক আছে, এরপরে অ্যাক্টিভিটি 2 দেখো, রাইট T for true statements and F for false statements, one is done for you। ট্রু ফলস করতে হবে। ঐশী ওয়াজ দ্য গোলকিপার, বলছে ঐশী গোলকিপার ছিল না, ঐশী গোলকিপার ছিল না।
তাহলে এটা এক। বাঁকুড়া টিম স্কোর 1 গোল ইন দ্য ম্যাচ। বাঁকুড়া টিম ম্যাচে একটাই গোল করেছিল, ট্রু। ইন দ্য ফার্স্ট হাফ দি গেম ওয়াজ ইন ফেভার অফ দ্য বাঁকুড়া টিম। প্রথম হাফে গেমটা মানে খেলাটা বাঁকুড়ার দিকেই ছিল, তাহলে এটা হচ্ছে ট্রু। আর ঐসি ডিড নট প্লে ইন দ্য সেকেন্ড হাফ। ঐসি সেকেন্ড হাফে খেলতে পারেনি, এটা ফলস, কারণ সেকেন্ড হাফেই তো তারা ভালো খেলেছিল। তাহলে 88 পাতা অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 কমপ্লিট করে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।